मोहतरम हाजिरीन मुसल्लिन कराम, पवित्र कुरआनुल करीमेर अत्यंत गुरुत्वपूर्ण एक सूरा इब्राहिम। सूरा इब्राहिमेर धाराबाहिक तफसिर आमरा आलोचना करेছিলাম। विगत 4টি जुमाआते आमरा पवित्र कुरआनुल करीमेर सूरा इब्राहिमेर 34 নম্বর आयात पर्यन्त आमरा आलोचना करेছি। আজকে 29 নভেম্বর 2024 ইংরেজি জুমাবার, জামাদিউল আউয়ালের 26 তারিখ 1446 হিজরি। আজকের জুমাতে আমরা সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াত থেকে তাফসীর আলোচনা করব। আজকের জুমার নামাজে আমরা অংশগ্রহণ করতে পারছি, এই জন্য আমরা শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মুসলিম কেরাম, আজকে যে আয়াত থেকে আমরা তাফসীর আলোচনা করব, এই আয়াতের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা শুরু হয়েছে। এই সূরাটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আল্লাহ নামকরণ করেছেন। আর এই সূরার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশেষ কিছু আলোচনা রয়েছে। এখান থেকে 35 নম্বর আয়াত থেকে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়েকটি দোয়া মোনাজাত উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ। আল্লাহ বলেন, স্মরণ করুন সেই ইতিহাস যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাগর সম্পর্কে, মক্কা নগরী সম্পর্কে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, হে আল্লাহ, এই নগরীকে আপনি নিরাপত্তার নগরী বানিয়ে দেন। রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, মক্কা নগরীকে আল্লাহ যেন নিরাপত্তার নগরী বানিয়ে দেন, সেই মোনাজাত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন। যে কোনো একটি জনবসতির জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি নিরাপত্তা থাকে তাহলে সব কাজই অত্যন্ত সুচারুভাবে, সুন্দরভাবে, স্বস্তির সাথে আদায় করা যায়। আজকে আমরা জুমার নামাজ আদায় করতে আসলাম, আমাদের মধ্যে একটি নিরাপত্তা বোধ কাজ করছে যে আমরা এখানে নিরাপত্তার সাথে আমাদের ইবাদত পালন করতে পারবো, জুমার নামাজ আদায় করতে পারবো। যেহেতু আমাদের মধ্যে একটি নিরাপত্তা বোধ রয়েছে, আমাদের জন্য নিরাপত্তা বাহিনী আমাদের নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন, এই জন্য আমরা অত্যন্ত স্বস্তিদায়কভাবে, অত্যন্ত মনের আনন্দে, আমরা প্রশান্তির সাথে আমরা জুমার নামাজের আলোচনা শুনতে পারতেছি। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা নগরী সম্পর্কে প্রথম যে দোয়া করলেন সেটা হচ্ছে নিরাপত্তার। এই সূরার এর আগে আল্লাহর নিয়ামত সমূহের আলোচনা চলছিল এবং যারা আল্লাহর নিয়ামতকে কুফরি দ্বারা পরিবর্তন করে নেয় তাদের কি পরিণতি সেটা আলোচনা হয়েছে। আল্লাহ ধারাবাহিকভাবে তার নিয়ামতগুলি আলোচনা করছেন। আল্লাহ কি কি নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আসমান জমিনের আলোচনা করেছেন, বৃষ্টির আলোচনা করেছেন, নদ নদীর আলোচনা করেছেন। এগুলোর আলোচনা করতে গিয়ে আল্লাহ এক পর্যায়ে মানব জাতির জন্য বৃহৎ গুরুত্বপূর্ণ যে নিয়ামত, এটা হচ্ছে মক্কা নগরী, আল্লাহর গড় বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ যে বিশ্ববাসীর জন্য নিয়ামত, সেটার আলোচনা আল্লাহ শুরু করেছেন। আল্লাহ বলেন, হে নবী, আপনি সেই ইতিহাসকে
স্মরণ করুন। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রব্বি ইজআল হাযাল বালাদা আমিনা, হে নবী আপনি স্মরণ করুন। আমাদের নবীর মাধ্যমে আল্লাহ সারা বিশ্ববাসীকে, আমাদের সকলকে সেই ইতিহাসের দিকে লক্ষ্য করার আহ্বান জানিয়েছেন যে তোমরা সকলে সেই ইতিহাসকে স্মরণ করো, সেই নিয়ামতকে স্মরণ করো যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে মোনাজাত করেছিলেন, রব্বি ইজআল হাযাল বালাদা আমিনা, হে আল্লাহ এই নগরীকে আপনি নিরাপত্তার নগরী বানিয়ে দিন। এই গড়ের যেখানে অবস্থিত এই মক্কা শহরকে, মক্কা নগরীকে আপনি বালাদান আমিনান, নিরাপত্তার নগরী, নিরাপদ নগরী হিসেবে কবুল করুন। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আরো দোয়া করলেন, হে আল্লাহ আমাকে, ওয়াজনুবনি ওয়া বানিয়া, আমাকে এবং আমার সন্তান সন্ততিকে, আমার বংশধরদেরকে বাঁচিয়ে রাখুন। ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, মূর্তি পূজা থেকে আমাকে এবং আমার বংশধরদেরকে আপনি মূর্তি পূজা থেকে দূরে রাখুন, মূর্তি পূজা থেকে বিরত রাখুন। আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, হে রব ইন্নাহুন্না, এইসব মূর্তি দেবদেবী, আদলালনা কাসীরাম মিনান নাস, বহু মানুষকে বিভ্রান্ত করেছে। রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই মূর্তি পূজা থেকে আমাকে এবং আমার বংশধরদেরকে আপনি দূরে রাখুন, কেননা রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, কেননা এইসব মূর্তি, এইসব দেবদেবী বহু মানুষকে বিভ্রান্ত করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অভিজ্ঞতা আছে, কারণ তিনি যে দেশে জন্মগ্রহণ করেছিলেন সেখানে তার সব মানুষ মূর্তি পূজা করত, ওনার বংশের মানুষ, ওনার বাপ চাচারা সবাই মূর্তি পূজা করত, এবং এই মূর্তি পূজা কীভাবে মানুষকে বিভ্রান্ত করেছে সেটা তিনি সচক্ষে তিনি অবলোকন করেছেন। সেই অভিজ্ঞতার আলোকেই তিনি বলছেন, আল্লাহ আমাকে এবং আমার বংশধরদেরকে আপনি এই মূর্তি পূজা থেকে বিরত রাখুন। রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাসি ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, হে আমার রব এইসব দেবদেবী, এইসব মূর্তি বহু মানুষকে বিভ্রান্ত করেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যে ব্যক্তি আমার অনুসরণ করবে, ফামান তাবিআনি, যে আমার তাবে হবে, আমার অনুগামী হবে, অনুসারী হবে, ফাইন্নাহু মিন্নি, সেই তো আমার অন্তর্ভুক্ত, আমার দল অন্তর্ভুক্ত। যে ব্যক্তি আমার অনুসরণ করবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী হবে, অর্থাৎ তাওহীদের অনুসারী হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিচ্ছেন সে আমার অনুগামী, আমার অনুসারী। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর যে ব্যক্তি আমার বিরুদ্ধচারণ করবে, আমার আদর্শের বিরুদ্ধচারণ করবে, ফাইন্নাকা গফুরুর রহিম, নিশ্চয়ই তো আপনি গফুর, আপনি ক্ষমাশীল, রহিম আপনি দয়ালু। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তো পিতা ছিলেন, পিতা সন্তানের প্রতি যে স্নেহ সুলভ আচরণ, যে দয়া অনুগ্রহ, সেটা তার মুনাজাতের মাধ্যমে প্রকাশ পেয়েছে। তিনি বলেছেন যে মূর্তি পূজা থেকে বিরত থেকে এক আল্লাহতে বিশ্বাস করে, তাওহীদের বিশ্বাস করে যে ব্যক্তি আমার আদর্শকে গ্রহণ করবে সে তো আমার দলভুক্ত। আর কেহ যদি আমার বিরুদ্ধচারণ করে তাহলে আপনি গফুর, আপনি তাকে ক্ষমা করে দিতে পারেন।
আপনি তার প্রতি দয়া করতে পারেন। এর অর্থ হচ্ছে যে আপনি তাকে দয়া অনুগ্রহ করে এই মূর্তির পথ থেকে, মূর্তি পূজার পথ থেকে ফিরিয়ে এনে তাকে হেদায়েত দান করতে পারেন। হেদায়েতের মাধ্যমে আপনি তাকে অতীত জীবনের সমস্ত এই অন্যায় কাজ থেকে তাকে আপনি ক্ষমা করে দিতে পারেন, তারপরে আপনি দয়ার আচরণ করতে পারেন। সেটাই তিনি পিতা হিসাবে সন্তানদের জন্য দয়া সুলভ, স্নেহ সুলভ দোয়া করেছেন। এখানে একটি বিষয় লক্ষণীয় যে মক্কার মানুষেরা তারা সবাই কিন্তু নিজেদেরকে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী দাবি করত। কিন্তু এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মোনাজাতকে উল্লেখ করে আল্লাহ বুঝিয়ে দিলেন যে দেখো, তোমরা যে নিজেরা হজরত ইব্রাহিমের অনুসারী দাবি করো, ইব্রাহিম কিন্তু মূর্তি পূজা করতেন না, এবং তিনি এটা স্পষ্ট বলে দিয়েছেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যে ব্যক্তি আমার অনুগামী হবে, আমার অনুসারী হবে, সেই আমার অন্তর্ভুক্ত। তাহলে মক্কার লোকেরাতে বলতো যে আমরা হজরত ইব্রাহিমের অনুসারী, তাদের দাবি এবং কর্মের সাথে মিল আছে কিনা সেটা যেন তারা চিন্তা ভাবনা করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই বিষয়টা স্মরণ করিয়ে দিলেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা, হে আমার রব, ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, আমার কিছু বংশধরদেরকে, আমার বংশধরদের মধ্যে কিছু বংশধরকে আমি বসবাস করালাম। আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন, এমন এক উপত্যকায়, গায়রি যী যারইন, যেটা এমন উপত্যকা যেটা অনুর্বর, যেখানে কোনো ধরনের ফল ফসল আদি জন্ম হয় না। এটা খুবই পাথুরি জমিন, পাহাড়ি এলাকা, এখানে কোনো ধরনের খাদ্য পানীয় উৎপাদনের কোনো ব্যবস্থা নাই। এমন একটি ধুধু বালুকাময় পাথুরি জমিন, অনুর্বর জমিনে আমি আমার বংশধরদেরকে বসবাস করালাম। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নির্দেশে তিনি এখানে তার মা হাজেরা সহ রেখে গিয়েছিলেন। সেখানে তিনি দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আপনার সম্মানিত ঘরের পাশে এমন একটি অনুর্বর উপত্যকায় আমি আমার কিছু বংশধরদেরকে আমি রেখে গেলাম। রব্বানা লিয়ুকিমুস সালাহ, হে আল্লাহ, আমার বংশধররা এরা যেন লিয়ুকিমুস সালাহ, তারা যেন সালাত কায়েম করে। সন্তানদের জন্য তিনি দোয়া করলেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, হে আমার রব, তারা যেন সালাত কায়েমকারী হয়, তারা যেন সালাত কায়েম করে। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, হে আল্লাহ, ফাজআল আফইদাতাম মিনান নাস, মানুষের মধ্য থেকে কিছু মানুষের অন্তরকে তাহওয়ি ইলাইহিম, তাদের প্রতি আপনি আকৃষ্ট করে দিন। মানুষের মধ্য থেকে কিছু মানুষের অন্তরকে তাদের প্রতি আপনি অনুরাগী করে দিন। ওয়ারযুকহুম মিনাস সামারাত, আর তাদেরকে আপনি ফল ফ্রুটের মাধ্যমে তাদের জন্য আপনি রিজিকের ব্যবস্থা করুন। লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা শুকরিয়া জ্ঞাপন করে। এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দুটি দোয়া বিশেষভাবে, একটা হচ্ছে তিনি দোয়া করলেন যে তাদের প্রতি, মক্কার বাসিন্দাদের প্রতি, মক্কা নগরীর প্রতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বংশধরদের প্রতি যেন কিছু মানুষের অনুরাগী হয়, আকৃষ্ট হয়। এখানে যদি মিন ব্যবহার করলেন, মিনে তাবঈজিয়া অথবা তাকলিল, কম বোঝানোর জন্য, যদি এখানে এটা ব্যবহার না করতেন তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো নবী, তার দোয়া তো আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তাহলে সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি মক্কা নগরীর প্রতি অনুরাগী হয়ে যেত, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে ইহুদি নাসারা মুশরিক এবং মুসলিম সবাই যদি গিয়ে মক্কা নগরীতে ভিড় করত,
তাহলে মক্কার বাসিন্দাদের জন্য এটা কষ্টের কারণ হয়ে দাঁড়িয়ে যেত। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, কিছু সংখ্যক মানুষের অন্তরকে তাদের প্রতি আপনি আকৃষ্ট করে দিন। এই কিছু সংখ্যক মানুষ হচ্ছে কেবলমাত্র তাওহীদে বিশ্বাসী মুসলিমরা। এরা এই মক্কা নগরীর প্রতি, মক্কার বাসিন্দাদের প্রতি এরা অনুরাগী। এরা জীবনে একবার হলেও এই মক্কা নগরীতে যাওয়ার জন্য, এই নগরীকে দেখার জন্য, আল্লাহর গড়কে দেখার জন্য তারা বেকুল থাকে। এটা আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার কবুলের এটা একটা নিদর্শন যে মানুষ জীবনে একবার হলেও যে আল্লাহর গড় দেখার জন্য, মক্কা নগরীতে যাওয়ার জন্য তার অন্তরটা বেকুল থাকে। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম। হে আল্লাহ, আমার বংশধরেরা যেন সালাত কায়েম করে, আর মানুষের মধ্য থেকে কিছু মানুষের অন্তরকে আপনি তাদের প্রতি অনুরাগী করে দিন, আকৃষ্ট করে দিন। ওয়ারযুকহুম মিনাস সামারাত, আর তাদেরকে আপনি সামারাত ফল ফ্রুটের মাধ্যমে রিজিকের ব্যবস্থা করুন। এখানে মক্কা নগরীর ভূমিটা এরকম যেখানে কোনো ধরনের ফল ফসলাদি তখনও হতো না, এখনও হয় না, তখনও হতো না, এখনও হয় না, কোনো ধরনের কোনো ফল ফ্রুট এখানে উৎপাদন হয় না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাদেরকে ফল ফ্রুটের মাধ্যমে তাদেরকে আপনি রিজিকের ব্যবস্থা করে দিন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করে দিলেন। যদিও মক্কা নগরীতে ফল ফ্রুট উৎপাদন হয় না, কিন্তু এত বিপুল পরিমাণ ফল ফ্রুট এই নগরীতে পাওয়া যায় যে সারা পৃথিবীর আর কোনো শহরে, আর কোনো নগরে এত ফল ফ্রুট পাওয়া যায় না। আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে এইসব ফল ফ্রুটগুলি উৎপাদন হলেও সব কিছুর জোয়ার মক্কা নগরীতে সারা বছর লেগে থাকে, ফল ফ্রুটের কোনো অভাব হয় না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার প্রতিফলন, ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা শুকরিয়া জ্ঞাপন করে। এই যে আল্লাহর নিয়ামত, এই নিয়ামতের আলোচনা করছেন যে নিয়ামত পেয়ে যেন মানুষ শুকরিয়া জ্ঞাপন করে। রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন, আরো দোয়া করলেন, হে আমার রব, ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন, আমরা যা কিছু প্রকাশ করি, যা কিছু গোপন করি সবই আপনি জানেন। ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা 'আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আল্লাহর উপর আসমান জমিনের কোনো কিছুই গোপন নয়। ওয়া মা ইয়াখফা 'আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান জমিনের সৃষ্টি জগতের কোনো কিছুই তার কাছে গোপন নয়। তিনি সব কিছু তার কাছে প্রকাশ, তিনি সব কিছু তিনি দেখেন, সব কিছু তিনি শুনেন, সব কিছু তিনি জানেন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহর প্রশংসা, সমস্ত প্রশংসা সেই মহান সত্তার, সেই মহান আল্লাহর, আল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক, যিনি আমাকে বার্ধক্য বয়সে, বুড়া বয়সে, আলাল কিবার, বুড়া বয়সে আমাকে দান করলেন ইসমাঈল এবং ইসহাক। আমাকে ইসমাঈল দান করলেন এবং ইসহাক দান করলেন, দুই পুত্র আমাকে দান করলেন আমার বার্ধক্যের বয়সে। এই সময় সাধারণত মানুষের ছেলে সন্তান হয় না, ওই সময় এসে আল্লাহ তাকে এই দুটি সন্তান দান করলেন। এই জন্য তিনি আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করলেন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ, নিশ্চয়ই আমার রব লাসামিউদ দুআ, তিনি দোয়া শুনেন, মানুষের দোয়া তিনি শুনেন, মানুষের দোয়ায় তিনি দাওয়াতে, মানুষের আহ্বানে তিনি সাড়া দেন। ইন্নাকা লাসামিউদ দুআ। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আবার দোয়া করলেন, হে আমার রব, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, আমাকে আপনি সালাত কায়েমকারী হিসেবে কবুল করুন, আর আমার সন্তানদেরকেও আপনি সালাত কায়েমকারী হিসেবে কবুল করুন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি
রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমার রব, ওয়া তাকাব্বাল দুআ, আমার দোয়াকে আপনি কবুল করে নিন। হে আল্লাহ, আমাকে এবং আমার সন্তান সন্ততিকে আপনি সালাত কায়েমকারী হিসেবে কবুল করুন, তাদেরকে আপনি সালাত কায়েমকারী বানান, আর আমার দোয়াকে আপনি কবুল করুন। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিন, হে আমার রব, হে আমাদের রব, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আমাকে আপনি ক্ষমা করে দিন, আমার পিতামাতাকে আপনি ক্ষমা করে দিন, ওয়ালিল মুমিনিনা, আর মুমিনদেরকে আপনি ক্ষমা করে দিন। কিয়ামত পর্যন্ত যত মুমিনরা আসবে, বিশ্বাসীরা আসবে, সবার জন্য তিনি দোয়া করেছেন। তিনি নিজের জন্য দোয়া করেছেন, তার পিতামাতার জন্য দোয়া করেছেন, এবং অনাগত প্রজন্ম কিয়ামত পর্যন্ত যত মুমিনরা আসবে, যত বিশ্বাসীরা আসবে, তাওহীদে বিশ্বাসী, সবার জন্য তিনি সেদিন দোয়া করেছেন। যেহেতু তিনি পিতা তার সন্তানের প্রতি কেমন স্নেহশীল হন, সেটার বহির্প্রকাশ এখানে প্রকাশ পেয়েছে। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, ইয়া আল্লাহ, যেদিন হিসাব কায়েম হবে, যেদিন সমস্ত মানুষের হিসাব নেওয়া হবে, সেদিন আপনি ক্ষমা করে দিন। দোয়া করছেন নিজের জন্য, পিতামাতার জন্য, এবং সকল মুমিনদের জন্য, তিনি যেন হিসাবের দিনে, কিয়ামতের দিনে যেন সবাইকে ক্ষমা করে দেন। এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে আমরা জানি পবিত্র কোরআনুল কারীমের অন্যান্য আয়াতের মাঝে রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতা পিতা ওনারা মুশরিক ছিলেন, কিন্তু এখানে উনি তার পিতামাতার জন্য দোয়া করলেন। আল্লাহ তো মুশরিকদের জন্য দোয়া করতে নিষেধ করে দিয়েছেন, কিন্তু এখানে দোয়া করলেন যে তাফসীরের কিতাবে লেখা হয়েছে যে এই দোয়া যখন তিনি করেছিলেন তখন আল্লাহর পক্ষ থেকে মুশরিকদের জন্য দোয়া করার নিষেধাজ্ঞা ছিল না। পরে যখন নিষেধাজ্ঞা হয়ে গেছে আর তিনি দোয়া করেননি। এখান পর্যন্ত 41 নম্বর আয়াত পর্যন্ত এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গুরুত্বপূর্ণ অনেকগুলো দোয়া গেছে। এরপরে আল্লাহ আবার আরেকটি প্রসঙ্গে চলে আসলেন, যেখানে আমাদের নবীকে সম্বোধন করছেন। কারণ এই সূরার মূল সম্বোধক হচ্ছেন আমাদের নবী। আমাদের নবীকে সান্ত্বনা দেওয়ার জন্যই এই সূরা নাজিল হয়েছে। আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, হে নবী, আপনি জালিমদের ব্যাপারে, জালিমরা যা করে, আপনাকে যে অমানবিক অত্যাচার করে যাচ্ছে, কারণ এটা তো মক্কি সূরা, মক্কার জীবনে এই সূরাটা নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নির্যাতনের শিকার ছিলেন, অত্যন্ত কুণ্ঠাসা অবস্থায় ছিলেন। তারা বিভিন্নভাবে রাসূলকে অপমান করত, রাসূলকে কষ্ট দিত। আল্লাহ বলেন, হে আল্লাহ, হে রাসূল, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, এই জালিমরা, এই মুশরিকরা, এই বেঈমানরা যা কিছু করে আপনার সাথে, এগুলা সম্পর্কে আল্লাহকে গাফিল মনে করবেন না, আল্লাহকে উদাসীন মনে করবেন না। আল্লাহ সব কিছুর খবর রয়েছে। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, হে নবী, আপনি আপনার সাথে জালিমরা যেরকম আচরণ করে, জালিমদের কর্মকাণ্ড সম্পর্কে আপনি আল্লাহকে গাফিল মনে করবেন না, আল্লাহকে উদাসীন মনে করবেন না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আল্লাহ বলেন, ইন্নামা ইউআখিরুহুম, আমি তো তাদেরকে কেবলমাত্র অবকাশ দিচ্ছি, তাদেরকে আমি ছাড় দিচ্ছি। আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছেড়ে দেন না। আল্লাহ বলেন তাদেরকে কেবলমাত্র আমি ছাড় দিচ্ছি। ইন্নামা ইউআখিরুহুম, তাদেরকে আমি অবকাশ দিচ্ছি। লিয়াউমিন, সেই দিন পর্যন্ত, তাশখাসু ফীহিল আবসার, যেদিন এমন একটি ভয়াবহ দিন আসতেছে, কিয়ামতের দিন, যে দিনের ভয়াবহতার কারণে চক্ষুগুলি তাদের স্থির হয়ে যাবে। মানুষ যখন খুবই অত্যন্ত ভয়াবহ কোনো দৃশ্যের মুখোমুখি হয়, তখন তার চোখের পাতি পড়ে না, চোখ একদম স্থির হয়ে যায়। আল্লাহ বলেন সেই দিন পর্যন্ত তাদেরকে আমি অবকাশ দিচ্ছি। লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, যেদিন চক্ষুসমূহ স্থির হয়ে যাবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। মুহতিঈন, তারা সেদিন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। মুহতিঈনা, তারা সেদিন ভয়ে, লজ্জায়, অপমানে
এবং তাদের ভয়ে ভীত অবস্থায় এরকম হবে মুকনিঈরা রুউসিহিম, তাদের মাথা উপর দিকে হবে, শুধু আকাশের দিকে তাকিয়ে থাকবে। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম, তারা নিজেরা নিজেদের দিকে তাকাতে পারবে না, আকাশের দিকে তাকিয়ে যাবে কি হচ্ছে, এরকম ভয়াবহ অবস্থায় তারা আকাশের দিকে তাকিয়ে থাকবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, মাথাগুলো উপর দিয়ে শুধু হায় হুতাশ করতে থাকবে, ভীত সন্ত্রস্ততা প্রকাশ পাবে। লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম, তাদের পলক তারা নিজেদের দিকে তাকাইবার আর কোনো সুযোগ পাবে না। ওয়াফইদাতুহুম হাওয়া, আর তাদের অন্তর আত্মা সেদিন হাওয়া হয়ে যাবে, উদাসীন হয়ে যাবে, উদাস হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, অন্তর শূন্য হয়ে যাবে। সেদিন তাদের অবস্থা এরকম হবে। ওয়ানযিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাব, হে নবী আপনি মানুষদেরকে সতর্ক করুন সেই দিন সম্পর্কে। ইয়াওমা ইয়াতিহিমুল আযাব, যেদিন শাস্তি এসে যাবে, আযাব এসে যাবে। ফায়াকুলুল্লাযীনা যালামু, সেদিন জালিমরা বলবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। সেই দিন সম্পর্কে আপনি মানুষকে সতর্ক করুন, যেদিন আযাব এসে যাবে আর লোকজন বলবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, হে আল্লাহ আমাদেরকে অল্প একটু সুযোগ দিন, যে আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দিন, আমরা আপনার কথা মেনে নিব। রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, আল্লাহ খুবই অল্প একটি সময় আমাদেরকে দিন, আমাদেরকে অবকাশ দিন, সুযোগ দিন, আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিন। নজিব দাওয়াতাকা, তাহলে আমরা আপনার আহ্বানে সাড়া দিব। নজিব দাওয়াতাকা ওয়ানাত্তাবিউর রুসুল, আর রাসূলের ইত্তেবা করব। আমাদেরকে ফিরিয়ে দিন, একটু সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়ে দিন, আমরা আপনার দাওয়াত কবুল করব, আপনার আহ্বানে সাড়া দিব এবং রাসূলের ইত্তেবা করব। আল্লাহ বলেন আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু, সেদিন আল্লাহ বলবেন হায় তোমরা কি বলতে না, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু, ইতিপূর্বে কি তোমরা কসম করে বলতে না, দাম্ভিকতার সাথে সেদিন তোমরা কি শপথ করে বলতে না, মালাকুম মিন জাওয়াল, আমাদের কোনো পতন নাই, আমাদের কোনো পতন না, আমাদের যে শান সম্পদ, আমাদের শক্তি, আমাদের ক্ষমতা, এগুলা কোনোদিন আমাদের দিকে নিঃশ্বাস হবে না। আজকে কেন এত অসহায় হয়ে আল্লাহর কাছে আরজি করছো? তোমরা তো ইতিপূর্বে শপথ করে দাম্ভিকতার সাথে বলতে, আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল, তোমরা তো সেদিন দাম্ভিকতার সাথে শপথ করে তো তোমরা সেদিন বলতে মা লাকুম মিন জাওয়াল, তোমাদের কোনো পতন নেই। ওয়াসাকানতুম, আরও তো তোমরা বসবাস করতে, ওয়াসাকানতুম ফি মাসাকিনিল্লাযীনা যালামু আনফুসাহুম, সেসব লোকদের বসতিতে তোমরা বসবাস করতে যারা তোমাদের পূর্বে নিজেদের উপর জুলুম করেছিল। ওয়াতাবায়্যানা লাকুম কাইফা ফাআলনা বিহিম, আর এটাও তো তোমাদের কাছে ইতিহাস এসেছিল যে এরা তাদের নিজেদের অপকর্মের কারণে তাদের সাথে আমি কেমন আচরণ করেছি, কিভাবে তাদেরকে আমি ধ্বংস করেছি। নমরুদ, ফেরাউন এবং অন্যান্য আল্লাহ দ্রোহীদেরকে আমি কিভাবে এই ভূমিতে আমি ধ্বংস করেছি, ওই ভূমিতে তোমরা অবস্থান করতে সেই ইতিহাসও তোমাদের কাছে এসেছিল, কিন্তু তোমরা তো সেটা থেকে শিক্ষা গ্রহণ করনি। ওয়াসাকানতুম ফি মাসাকিনিল্লাযীনা যালামু আনফুসাহুম ওয়াতাবায়্যানা লাহুম কাইফা ফাআলনা বিহিম ওয়া দারাবনা লাকুমুল আমসাল। আল্লাহ বলেন এইভাবে আমি তোমাদের জন্য দৃষ্টান্ত পেশ করেছি যে আগেকার যুগের যারা আল্লাহর প্রতি বিরুদ্ধাচরণ করেছিল, নাফরমানি করেছিল, তাদেরকে আমি কীভাবে ধ্বংস করেছি, এই ধ্বংসের ইতিহাস আমি কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছি, তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম এই তাদের দৃষ্টান্ত। ওয়াকাদ মাকারু মাকরাহুম, আল্লাহ বলেন তারা তো কঠিন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ওয়াকাদ মাকারু মাকরাহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম, তাদের সকল ষড়যন্ত্রের কলাকৌশল সব কিছু আল্লাহর কাছে সংরক্ষিত আছে। ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল, তাদের এই ষড়যন্ত্র যদি এত কঠিন হয় যে এই ষড়যন্ত্র পাহাড়কে তার স্থান থেকে স্থানান্তরিত করে দিতে পারে, এরকম শক্তিশালী ষড়যন্ত্র তারা করে, কিন্তু এইরকম শক্তিশালী ষড়যন্ত্র করেও তারা ইসলামকে ধ্বংস করতে পারে না।
ওয়াইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল ফালা তাহসাবান্নাল্লাহা মুখলিফা ওয়াদিহি। অতএব হে নবী, আপনি আল্লাহকে এটা মনে করবেন না মুখলিফা ওয়াদিহি, যে আল্লাহ ওয়াদা ভঙ্গকারী। আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ যে ওয়াদা করছেন, যার ব্যাপারে যে ওয়াদা করছেন, সেটা সত্যে প্রমাণিত হবে, সেটাই বাস্তবায়িত হবে। ফালা তাহসাবান্নাল্লাহা মুখলিফা ওয়াদিহি রুসুলা। আল্লাহ যে তার রাসূলদের সাথে ওয়াদা করেছেন, সেই ওয়াদার ব্যাপারে তিনি ওয়াদা ভঙ্গকারী সেটা মনে করবেন না। আল্লাহ তার ওয়াদার ব্যাপারে সুদৃঢ় রয়েছেন, সেটা তিনি বাস্তবায়ন করবেন। ইন্নাল্লাহা আজিজুন যুনতিকাম। নিশ্চয় আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী, যুনতিকাম এবং অত্যন্ত কঠোরভাবে প্রতিশোধ গ্রহণকারী। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলেন ইয়াউমা তুবাদদালুল আরদ, যেদিন আল্লাহ জমিনকে পরিবর্তন করিয়ে দিবেন। বর্তমানে আমাদের পৃথিবী যেরকম আছে, কিয়ামতের দিন সেরকম থাকবে না, সেদিন নতুন এক দুনিয়া আসবে। ইয়াউমা তুবাদদালুল আরদ গায়রাল আরদি ওয়াস সামাওয়াত। যেদিন আল্লাহ বলেন এই ভূমিকে আল্লাহ ভিন্ন একটি আকৃতি দান করবেন, ভিন্ন একটি ভূমি হবে, আর আসমানও ভিন্ন হবে। আজকের মতো এরকম সাজানো গোছানো চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রর মতো এত সুন্দর আকাশ থাকবে না, আকাশেরও পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ বলেন ইয়াউমা তুবাদদালুল আরদ গায়রাল আরদ, ভিন্ন একটি পৃথিবী সেদিন আমি স্থাপন করব, ভিন্ন একটি জমিন হবে আর ভিন্ন একটি আসমান হবে। ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মহাপরাক্রমশালী, মহারাগে রাগান্বিত, মহাশক্তিশালী সেই মহান সত্তার সামনে সবাই উপস্থাপিত হবে। ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন তার নাম হবে কাহ্হার। তিনি হবেন সেদিন মহারাগে রাগান্বিত, তিনি মহাপরাক্রমশালী, সেই মহান বিচারকের সামনে যেদিন সমস্ত মানুষকে উপস্থাপন করা হবে। ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইযিম মুকাররানিনা ফিল আসফাদ। আল্লাহ বলেন হে নবী, সেদিন মুজরিমিনদেরকে, পাপিষ্ঠদেরকে আপনি দেখবেন, সেদিন মুকাররানিনা ফিল আসফাদ, একে অপরের সাথে তারা শৃঙ্খলাবদ্ধ, তাদেরকে শিকল দিয়ে বেঁধে আল্লাহর সামনে উপস্থাপন করা হবে। সারাবিলুহুম মিন কাতরানিন। সেদিন উত্তপ্ত কাতরা, উত্তপ্ত পিতলের তামার পোশাক তাদেরকে পরানো হবে। সারাবিলুহুম মিন কাতরানিন ওয়া তাগশা ওয়ুজুহাহুমুন নার। সেদিন জাহান্নামের আগুনে তাদের চেহারা জ্বলে যাবে। ওয়া তাগশা ওয়ুজুহাহুমুন নার। জাহান্নামের আগুন তাদের চেহারাকে আচ্ছন্ন করে দিবে, আর তাদেরকে সেদিন পরানো হবে আল কাতরার পোশাক। আল কাতরা তাফসীরে লেখা হয়েছে এটা প্রচণ্ড গরম তামার পোশাক তাদেরকে পরিয়ে দেওয়া হবে। লিয়াজজিয়াল্লাহু কুল্লা নাফসিম মা কাসাবাত। উদ্দেশ্য হচ্ছে তাদেরকে যেন আল্লাহ বদলা দান করেন, প্রতিদান দান করেন। কুল্লা নাফসিম মা কাসাবাত। প্রত্যেক নফস, প্রত্যেক আত্মা যা কিছু সে অর্জন করেছে, প্রত্যেকটা মানুষ যেন তার অর্জনকৃত বিষয়ের প্রতিদান পেয়ে যায়। ইন্নাল্লাহা সারিউল হিসাব। নিশ্চয় আল্লাহ হচ্ছেন সারিউল হিসাব, খুব দ্রুত হিসাব গ্রহণকারী। হাযা বালাগুল লিন্নাস। এই আয়াতটি হচ্ছে এই সূরার শেষ আয়াত। আল্লাহ বলেন হাযা বালাগুল লিন্নাস, এটা হচ্ছে মানুষের জন্য চরম পর্যায়ের, চূড়ান্ত পর্যায়ের বার্তা। হাযা বালাগুল লিন্নাস ওয়ালিনযারু বিহি। হে নবী, যাতে করে তাদেরকে এই বার্তার মাধ্যমে, কোরআনের বার্তার মাধ্যমে যেন সতর্ক করা হয়, সেটাই আল্লাহ করেছেন। ওয়ালিয়ালামু আন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ। কেন আল্লাহ কোরআন নাজিল করলেন? যাতে করে মানুষ জেনে যায় আন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, আল্লাহ হচ্ছেন এক আল্লাহ, ওয়াহিদ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হচ্ছেন আহাদ, আল্লাহ হচ্ছেন ওয়াহিদ, আল্লাহ হচ্ছেন একক। ওয়ালিয়াযাক্কারা উলুল আলবাব। আর যারা উলুল আলবাব, জ্ঞানী, তারা যেন এটা থেকে শিক্ষা গ্রহণ করে। আমাদের আজকের এই সূরাটা আজকে পর্যন্ত 5খানা জুমায় আমরা সূরাত ইব্রাহিমের 52খানা আয়াতের সংক্ষিপ্ত অনুবাদ, তাফসীর আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মুসলিমিন আমরা যারা সুন্নাত পড়ি না, সুন্নাত পড়ি।